আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা হলো আমি চিকেন রেজালা পাক করব। যারা নতুন আছেন আমার ভিডিওটা দেখে রান্না করতে পারবেন। আমার ভিডিওটা না টাইনে পুরো দেখেন এবং আমার সঙ্গে থাকেন। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিন। এখানে আমি একটা পাকিস্তানি মুরগি নিয়ে নিছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি চিকেন রেজালা রান্না করার জন্য। চাইলে আপনি ফার্মের মুরগি দিয়েও করতে পারবেন, কিন্তু আমি পাকিস্তানি মুরগি নিছি। এখন দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব তেলের সঙ্গে আমি বাকি মশলাগুলি দিয়ে দিলাম। 4টা এলাচি দিয়ে দিব, 4টা তেজপাতা দিয়ে দিব, 2টা দারচিনি। এখন মশলাটাকে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিব, তেলের সঙ্গে পুরো মশলার ঘ্রাণটা ছড়িয়ে যাওয়ার জন্য। যারা আমার ভিডিও দেখেন তারা দেখেন আমি সবসময় তেলের সঙ্গে আগে মশলাটা দিই। এখন দিয়ে দিব আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা সফট করে নিব। পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেস্টটা সফট হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এখানে আদা এবং রসুন বাটা ভাগ ভাগ করে দিলাম। কতটুকু লাগবে আন্দাজ করে দিন। এখানে আমি 2 চামচের মতো আদা দিচ্ছি, 2 চামচের মতো রসুন বাটা দিচ্ছি। দিয়ে এখন তেলের সঙ্গে একটু মশলাটাকে ভালো করে কষাইয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব এখানে 1 চামচের বেশি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচের বেশি জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। যেহেতু আমি চিকেন রেজালা রান্না করব তাই আমি হলুদ ব্যবহার করব না। এখন দিয়ে দিছি পরিমাণ মতো গরম পানি, দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষাইয়ে নিব তেলের সঙ্গে, যে পর্যন্ত তেলটা উপরে চলে না আসবে। তেলটা উপরে চলে আসছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মুরগিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব, উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাইকে দিব 10 মিনিটের মতো। চলে আসতেছি 10 মিনিট পর। এভাবে চিকেন রেজালা পাক করলে অনেক স্বাদ হয়। আগেও আমার পেজে চিকেন রেজালার রেসিপি আছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে দেখেন। এখন আমি আবার ঢাইকে দিব 5 মিনিটের মতো। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে আমার, দেখেন মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। এখন আমি আগুনটাকে মিডিয়াম আঁচে রাখছি, আবার হাই হিটে দিয়ে না পুড়ে যাবে। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো গরম পানি। আমি সবসময় মাংসতে গরম পানি ইউজ করি, তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি বেশি ঝোল দিইনি, ঝোলটা পরিমাণ মতো দিছি। এখন মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাইকা দিব। ঢাইকা আমি আরেকটা মশলা বানিয়ে নিব। মাংসটা সিদ্ধ হইতে হইতে চলেন আমরা আরেকটা মশলা তৈরি করি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো টক দই। এই রান্নাতে টক দইটা লাগবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমার আগেই ছিল তাই দেখাই নেই। আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, যে কোনো বাদাম দিলেই হবে। দিয়ে এখন আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। চাইলে আপনি এটা শিলপাটা বাটতে পারেন। এখন আমি মাংসটাকে উদাম করে নিব। নিয়ে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। দেখেন আমার মাংস ঝোলটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, আর দিয়ে দিব কয়টা আস্তা কিশমিশ। কিশমিশ না দিলেও চলে, অপশনাল। এখন আমি দিয়ে দিব 1 চামচের বেশি ঘি। এখন আমি দিয়ে দিব সেই ব্লেন্ডার করা মশলাটা।
মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিব। দেখেন মশলাটা দেওয়াতেই আমার চিকেন রেজালার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। এখন আমি এইভাবে কতক্ষণ জাল করে নিব। এখন দিয়ে দিলাম আমি দুধ। গরুর দুধটা আমি আগের থেকে গরম করে রাখছিলাম। মেজারমেন্ট কাপে 1 কাপের বেশি দুধ দিয়ে দিছি আমি। দুধটা গরম করে ঠান্ডা করে নেবেন, দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ডাইখা দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসতেছি। আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন। দেখেন এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু চিনি, যেহেতু চিকেন রেজালা একটু চিনি দিতেই হবে, তাই বেশি না অল্প দিবেন। আর দিয়ে দিব আমি একটু চাট মশলা, জ্যোতি জয়ফল সব গুঁড়া করে রাখছিলাম। আর দিয়ে দিলাম আমি 4 চামচের হাফ চামচের চেয়ে কম কেওড়া জল। কেওড়া জলটা অপশনাল, দিলে পারেন না দিলে নাই, দিলে একটা ঘ্রাণ থাকে ভালো, তাই দিলাম। দিয়ে এখন একটু ভালো করে মিক্স করে নিলাম মশলাটার সঙ্গে। এখন মিক্স করা হয়ে গেছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখেন অনেক স্বাদ হয়। আবার একটু মিক্স করে নিলাম, যেহেতু বাদাম টাদাম দিচ্ছি একটু ঘন ঘন নাড়তে হবে, না নিচে লেগে যাবে। আর এখন কিন্তু চুলার আঁচটা কোনো রকমের হাই হিটে দেওয়া যাবে না, ওই মিডিয়াম করে রাখতে হবে। দেখেন আমার চিকেন রেজালাটা হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। চাইলে আপনারা 1 চামচ ঘিও দিতে পারেন। এখন আমি চিকেন রেজালাটা নামিয়ে নিতেছি। আমার রেসিপিটা ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন। এখন আমি দিয়ে দিব আরও কয়টা পেঁয়াজ বেরেস্তা উপর দিক দিয়া। প্লিজ সবাই আমার ভিডিওটা ফলো করে দিয়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।